বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব একটি পরিপূর্ণ বাক্য গঠন কিভাবে করা যায়। আমরা আগে পড়েছি আলিফ লাম যুক্ত শব্দ, যেমন আল কিতাবু, আল ইয়াউমু, আল ওয়াদু, আশ শাজারাতু, আল ক্বরিয়াতু, আল হায়াতু, আন নাকাতু। এই আলিফ লাম যুক্ত শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করি, এবং আমরা আলিফ লাম যুক্ত শব্দের সাথে হাজা, জালিকা, হাজিহি, তিলকা ইত্যাদি ইঙ্গিতবাচক শব্দ ব্যবহার করে পড়েছি এবং বাক্যের অংশ তৈরি করেছি। আজকে আমরা পড়ব কিছু গুণবাচক শব্দ। দেখুন, আমরা প্রত্যেকদিন আমাদের কথাবার্তায় অনেক শব্দ ব্যবহার করি, যেরকম মসজিদটা বড়, মসজিদটা বড়। এরপরে ছোট বাজারটি, ভালো লোকটা, সুন্দর মেয়েটা, প্রসিদ্ধ বইটা বা পত্রিকাটা। আমরা কিন্তু এই শব্দগুলো ব্যবহার করি, প্রসিদ্ধ, ভালো, লাল, কালো, সাদা ইত্যাদি গুণবাচক শব্দ ব্যবহার করে থাকি। আমাদের দৈনন্দিন জীবনে গুণবাচক শব্দের ব্যবহার খুব হয়ে থাকে। তো এই গুণবাচক শব্দগুলোকে আরবিতে বলা হয় সিফাত। আরবিতে গুণবাচক শব্দগুলোকে বলা হয় সিফাত। সিফাত সিফাত মানে গুণ, সিফাত মানে গুণ। গুণ। তো এই গুণবাচক শব্দগুলো দিয়ে যেই শব্দকে, যেই শব্দের জন্য ব্যবহার করা হয় বা যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মৌসুফ। মৌসুফ। যেমন একটি নতুন বই, তাহলে আমি নতুনটা যুক্ত করে দিচ্ছি একটা বইয়ের সাথে, অতএব বইটা হলো নতুন। ওই বইটা আমাদের মৌসুফ। আর যেটা গুণবাচক শব্দ ওটা হলো সিফাত। মৌসুফ সবসময় আগে আসে, সিফাত সবসময় পরে আসে। যেমন নতুন বই, বাংলাতে সিফাতটা আগে আসছে, আর মাউসুফ বই এটা পরে পরে আসছে। পরে আসছে। অনুরূপ ভাবে যদি আমরা ইংরেজির দিকে তাকাই, তাহলে আমরা দেখি যে আ গুড বুক, আ গুড বুক, এখানে গুডটা আগে আসছে, বুকটা পরে আসছে। কিন্তু আরবিতে সম্পূর্ণ ব্যতিক্রম। এখানে আগে আসবে মাউসুফ, পরে আসবে সিফত। কারণ আরবগণ বলেন সিফত মানে হলো অনুগামী, অনুসারী। আর অনুসরণ সেই করে যে পরে আসে। যদি অনুসরণকারী আগেই চলে যায়, তাহলে তো তার নাম তার অনুসারী হবে না। তো সিফাত তার মওসুফের অনুসরণ করবে সর্বদিক দিয়ে। মওসুফ যদি মুজাক্কার হয়, সিফাতও মুজাক্কার হবে। মওসুফ যদি পেশ বিশিষ্ট হয়, সিফাতের মধ্যেও পেশ হবে। মওসুফে জের হলে সিফাতেও জের হবে। মওসুফে জবর হলে সিফাতেও জবর হবে। অর্থাৎ ব্যবহার মাউসুফ, করে। মাউসুফের আর সিফাতের মধ্যে আপনার যেই মিলটা, মিলটা হলো মাউসুফ সিফত একে অপরের দেহ, ধরতে গেলে একই দেহ। কারণ আমি তো মাউসুফেরই একটা গুণ বর্ণনা করছি। তো ইনশাল্লাহ এই শব্দগুলো আমরা আগে যে পড়ে নিই একবার, এরপরে আমরা বাকি বাকি আলোচনা করছি। সবাই আওয়াজ দিয়ে পড়বেন। জাদিদুন, জাদিদুন। جديد জাদিদুন। জাদিদুন। جديد এখানে ব্র্যাকেটের মধ্যে আছে মিম সা। মিম সা মানে হলো মুয়ান্নাস। মিম সা মানে কি? ওই মুয়ান্নাসের মুআন্নাস। সংক্ষিপ্ত রূপ। তো মিম সা দিয়ে এই জাজিদুদ্দিনের মুয়ান্নাসের রূপটা দেখানো হচ্ছে। জাজিদুদ্দিনের মুয়ান্নাস কি? জাদিদাতুন। জাদিদাতুন। দাতুন। جديدة তাহলে আমরা এর সঙ্গে পড়বো জাদিদুন, জাদিদাতুন। جديد জাদিদুন। جديدة জাদিদাতুন। অর্থ হলো নতুন।
নতুন। কাদিমুন নতুন। কাদিমাতুন কদিমুন কদিমুন কদিমাতুন কদিমাতুন। অর্থ হলো পুরাতন। অর্থ কি? পুরাতন। 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 এরপরে সগীরুন সগীরাতুন অর্থ হলো ছোট। সগীরুন সগীরাতুন সগীরুন সগীরুন সগীরাতুন। সগীরাতুন অর্থ ছোট। ছোট। কাবীরুন কাবীরাতুন অর্থ হলো বড়। কাবীরুন কাবীরুন কাবীরাতুন বড়। কাবীরাতুন। বড়। কাসীরুন কাসীরাতুন মানে বেশি। কাসীরুন কাসীরুন কাসীরাতুন কাসীরুন কাসীরাতুন বেশি। মানে বেশি। কলিলুন কলিলাতুন কম। কলিলুন কলিলুন কলিলাতুন কম। কলিলাতুন কম কম। বা অল্প। মাজিদুন মাজিদাতুন মাজিদুন মাজিদুন মাজিদাতুন মাজিদাতুন সম্মানিত। 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 আলিমুন আলিমাতুন আলিমুন আলিমুন আলিমাতুন আলিমুন আলিমাতুন আলিমাতুন। যন্ত্রণাদায়ক। 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 জাকিয়ুন জাকিয়াতুন জাকিয়ুন 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 জাকিয়াতুন জাকিয়াতুন। অর্থ হলো পবিত্র বা পরিশুদ্ধ। পবিত্র বা পবিত্র বা পরিশুদ্ধ। পরিশুদ্ধ। মুমিনুন মুমিনাতুন মুমিনুন মুমিনুন মুমিনাতুন মিনুন মুমিনাতুন। মিনাতুন অর্থ হলো মুমিন ব্যক্তি। মুমিন ব্যক্তি। তো যে মুমিন তাকে মুমিন বলা হয় ব্যক্তি। মুমিন। এই শব্দগুলো কোরআন মাজিদে আমরা পাবো ইনশাআল্লাহ, বারবার আসবে। তো এই যে এগুলো কিন্তু আমাদের একটা করে গুণ বোঝাচ্ছে, সিফাত সিফাত বোঝাচ্ছে। তো এই সিফাতগুলো আমাদের বারবার পড়তে হবে। এখন এই সিফাতগুলো যুক্ত করে আমরা নতুন নতুন বাক্য তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। দেখেন, আমরা এখন আগের যে শব্দগুলো পড়েছি এই শব্দগুলো আমরা এখানে একটু ব্যবহার করে দেখি। একজন এখান থেকে পড়েন দেখি। হাযাল কিতাবু জাদীদুন। হাযাল কিতাবু জাদীদাতুন জাদীদ। ذلك القلم جميل মাশাআল্লাহ। هذا القرآن مجيد ذلك اليوم كبير هذا হাযিহিল هذا জান্নাত الجنة হাযিহিল হাযিহিল জান্নাতুল জান্নাতু জামিলাতুন। মাশাআল্লাহ। تلك তাহলে এই যে الشجرة শব্দগুলো এখানে কিন্তু যে আমরা صغيرة কিন্তু এগুলো বাক্য পড়ছি, পুরো বাক্য কিন্তু এগুলো দেখেন, আমরা এখানে দুইটা বাক্যকে একসঙ্গে দিয়ে দিয়েছি। আপনি যদি এখান থেকে হাজাকে বাদ দেন, মনে করেন এখানে হাজা নাই, তাহলে কি হবে? আল আল কিতাবু। কিতাবু জাদীদুন الكتاب جديد জাদীদুন। প্রথমে আপনি এই আগে হাজা বাদ কিতাবটি দিয়ে বা এই বইটি অর্থগুলো নতুন। পড়েন, দেখেন অর্থগুলো কি হয়, যে কিতাবটি নতুন, কিতাবটি নতুন কিতাবটি নতুন, জি। তাই না? كتاب جديد আল কিতাবু জি। জাদিদুন কিতাবটি جديد নতুন। নতুন। তাহলে নতুন। আমরা একটা পরিপূর্ণ বাক্য পেলাম যে কিতাবটা হলো নতুন। এখন যদি নতুন। আমি এই কিতাবের সঙ্গে একটু হাজা বাড়াইয়া দিই, তাহলে কি হবে? হাজাল কিতাবু আল জাদিদ, কিতাবু এই هذا বইটি الكتاب নতুন। এই নতুন। বইটি নতুন। নতুন। একটা আওয়াজ আসছে, আওয়াজটা বন্ধ করে দেন, মিউট করে দেন, যার ওখান থেকে আওয়াজটা আসছে। রিয়েলমি 5 এটা কার? এখান থেকে মনে হয় আসতেছে। আওয়াজ থাকলে একটু কিছুক্ষণের জন্য আওয়াজ থেকে একটু দূরে যান, তাহলেই হবে। আচ্ছা, তো আমরা এখান থেকে দুই ধরনের বাক্য পেতে পারি। একটা হলো শুধু আল কিতাবু জাদিদুন আল কলামু জামিল এরকম আলিফ লাম যুক্ত শব্দের সঙ্গে এই মাউসুফ গুলো ব্যবহার করা। তাহলে কি হবে? আল কিতাবু হবে, এটা হলো মুবতাদা মানে সাবজেক্ট, আর জাদিদুন হবে প্রেডিকেট। তো খবর মুবতাদা মিলে একটা বাক্য হবে। আল কিতাবু জাদিদুন, আল কলামু কাদিমুন, আল ইনসানু সাগীরুন। এরপরে আপনি বলতে পারেন আল বাইতু কাবীরুন, আল মাউ কাসীরুন, পানি অনেক বেশি। এরপরে বলতে পারেন আল বারদু কলিলুন, ঠান্ডা কম।
আল কুরআনু মাজিদুন, কোরআন সম্মানিত। আল আযাবু আলীমুন, আযাব যন্ত্রণাদায়ক। আন নাফসু যাকিয়াতুন, অন্তরটা পরিশুদ্ধ। আল ইনসানু মুমিনুন, মানুষ মুমিন, মানুষটা মুমিন মানুষ। তো এই যে আপনি বাক্য তৈরি করলেন, এটা এক ধরনের বাক্য। এই গুলোকে আমরা খবর বলতে পারি, মুক্তা খবর বলে উল্লেখ করা হয়। এখন যদি আপনি হাজাল কিতাবু দিয়ে বাক্য বলেন, তাহলে এটাও বাক্য হবে, তবে একটু শব্দ বৃদ্ধি পেল। আগে ছিল আল কিতাবু, এখন হলো হাজা জালিকা, এই অংশটা বৃদ্ধি পাচ্ছে। এটা হলো বাক্যের একটা। আমরা দুই ধরনের বাক্য এখান থেকে পেতে পারি। সবাই আমার সঙ্গে পড়েন, হাদাল কিতাবু জাদিদুন, هذا الكتاب হাদাল جديد কিতাবু জাদিদুন, এই বইটি হাদাল নতুন। কিতাবু জাদিদুন, এই বইটি এই নতুন। বইটি এই নতুন বইটি নতুন। তার মানে হলো দিস বুক ইজ নিউ, এটা একটা বাক্য। যালিকাল কলামু জামিলুন, যালিকাল ذلك কলামু القلم যালিকাল জামিলুন, جميل কলামু জামিলুন, ওই কলমটি সুন্দর। ওই ওই কলমটি কলমটি এই সুন্দর। সুন্দর। কলমটি সুন্দর। শুধু মনে রাখবেন যে শেষে কি হচ্ছে, আমরা শেষে কিন্তু শুধু শুধু আমরা শেষের বিষয়গুলো দেখাই দিচ্ছি। কিতাবু জাদিদুন, হাদাল কুরআনু মাজিদুন, هذا হাযাল القرآن مجيد কুরআনু মাজিদুন, এই কোরআন সম্মানিত। এই কোরআন এই এই কোরআন কোরআন সম্মানিত। 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 যালিকাল ইয়াউমু কাবীরুন, যালিকাল ইয়াউমু যালিকাল ذلك কাবীর, ইয়াউমু اليوم কাবীরুন, كبير ওই দিনটা বড়। ওই দিনটা ওই বড়। দিনটা বড়। দিনটা বড়। হাযিহিল জান্নাতু জামিলাতুন, হাযিহিল هذه হাযিহিল জান্নাতু جنة জান্নাতু জামিলাতুন, جميلة জামিলাতুন, এই বাগান সুন্দর। এই এই বাগান বাগান সুন্দর। এই সুন্দর। বাগান সুন্দর। তিলকা শাজারাতু সাগীরাতুন, তিলকা تلك তিলকা শাজারাতু الشجرة শাজারাতু الصغيرة সাগীরাতুন, ওই গাছটি ছোট। ওই ওই গাছটি গাছটি ছোট। ছোট। তিলকাল মারআতু মুমিনাতুন, ও হাযিহিল মারআতু মুমিনাতুন, হাযিহিল هذه মারআতু হাযিহিল المرأة মারআতু মুমিনাতুন, مؤمنة মুমিনাতুন, এই নারীটি মুমিন, এই নারী মুমিন। এই নারী মুমিন। এই নারী মুমিন। এই মহিলা বা এই মহিলা লোকটি মুমিন, মুমিন নারী। তিলকাল ক্বরিয়াতু কদিমাতুন, তিলকাল تلك ক্বরিয়াতু তিলকাল القرية ক্বরিয়াতু কদিমাতুন, কদিমাতুন, قديمة ওই গ্রামটি পুরানো। ওই ওই গ্রামটি 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 পুরনো। পুরাতন, পুরনো। পুরনো। ওই গ্রামটি পুরাতন। তাহলে দেখলেন যে আমরা উপরের যে আলিফ লাম তো শব্দ আছে, এই আলিফ লাম তো শব্দগুলো দিয়ে আমরা এই সিফাতগুলো ব্যবহার করতে পারি। একবার শুধু আলিফ লাম দিয়ে, আরেকবার হাজা জালিকা যুক্ত করে আগের অংশটাকে বৃদ্ধি করে আমরা বাক্য তৈরি করতে পারি। তাহলে আমরা কিন্তু এই পর্যন্ত কয় ধরনের বাক্য শিখলাম? দুই ধরন। দুই ধরনের। দুই ধরনের। আমরা এই পর্যন্ত ছোট বড় প্রায় 4 ধরনের বাক্য শিখেছি। আমি একটা সারসংক্ষেপ বাক্য বলে দিচ্ছি। আমরা প্রথম শিখেছি হাজা জালিকা দিয়ে শুধু বস্তু বলা, যেমন হাজা কিতাবুন, জালিকা কলামুন, যে কোনো বাক্যকে ইঙ্গিত করে এটা সেটা, এটা একটা বাক্য। 2 নম্বর, আল কিতাবু জাদিদুন, আল কিতাবু জামিলুন, এটা একটা বাক্য। আবার ইঙ্গিত করে হাজাল কিতাবু জাদিদুন, জালিকাল কিতাবু জাদিদুন, তো কয় ধরনের হলো? 3 ধরনের বাক্য। আমরা 3 ধরনের 3 ধরনের। পরিপূর্ণ বাক্য পেয়েছি। ঠিক আছে? জি। হ্যাঁ, আমরা এই 3 ধরনের বাক্য শিখলাম কয়দিনে? 3 ক্লাসে। তো 3 প্রত্যেকদিন আমরা ক্লাসে। এক ধরনের বাক্য শিখছি। আগামীকাল আমরা আরেক ধরনের বাক্য শিখব। তাহলে এইভাবে আমাদের একটা করে দিন যাচ্ছে। আমরা কিন্তু আস্তে আস্তে অনেক বাক্য বলা শিখছি, অনেক বাক্য আমরা শিখছি, এবং এই বাক্যগুলো আসলে এরকম করেই হবে, অন্যভাবে আপনি বললে হবে না। বাস এই বাক্যগুলো বারবার চর্চা করলে আপনার আরবি শুদ্ধ হবে। তাহলে আমি এখন সহজ সহজ কিছু বাক্য বলি, আপনারা সবাই বলার চেষ্টা করবেন।
ঘরটি সুন্দর। সুন্দর। আপনি কি ঘরে পড়ছেন? পড়েন। আচ্ছা, কলমটি সুন্দর। বাইতুন কলমটি, কলামুন জামিলুন এখানে অর্থ আল হলো কলামু জামিলুন কলমটি সুন্দর। আল কলামু জামিলুন, কলমটি জামিলুন সুন্দর। জামিল। মাশাআল্লাহ। কলমটি ছোট। আল আল কলামু কলামু সগীরুন। সগীরুন মাশাআল্লাহ। গাছটি বড়। আশ-শাজারাতু কাবীরুন আশ-শাজারাতু কাবীরাতুন, কারণ গাছ হলো মুয়ান্নাস, কাবীরাতুন ওই জি জি পরবর্তীতে আসবে সেটা মুয়ান্নাসই হবে। এরপরে বলেন মানুষটা বড়। আল 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 ইনসানু ইনসানুন কাবীরুন ইনসানু কাবীরুন আল ইনসানু কাবীরুন, মানুষটা কাবীরুন বড়। বড় মসজিদটি পুরাতন। আল আল মসজিদুন মাসজিদুন আল মাসজিদু আল মাসজিদ কাদিমুন। আল মাসজিদু কাদিমাতুন কাদিমুন, মসজিদটি পুরানো। মসজিদুন পুরাতন। কাদিমুন মাশাআল্লাহ। গ্রামটি নতুন। গ্রামটি নতুন। القرية আল করিয়াতু জাদিদুন আল কারিয়াতু জাদিদাতুন, কারণ শেষে গুণটা আছে, জাদিদুন মুয়ান্নাসের আল সঙ্গে মুয়ান্নাসকে করিয়াতু মিলিয়ে বলতে হবে। তো এই যে বিষয়টা আপনারা কিন্তু বলতে পারছেন, তার মানে আপনি আরবি শিখতে পারছেন আলহামদুলিল্লাহ। এইভাবেই মূলত আরবি শেখানো যায়, সহজ। তো আজকে আমরা কি সামনের দিকে আগাবো নাকি এই পর্যন্ত থাকবে? এই আমরা পর্যন্তই মনে হয় এগুলো ভালো আরেকটু হবে। প্র্যাকটিস করলে আরো ভালো হবে আর কি। তাহলে আগামীকাল বৃহস্পতিবার, এরপরের দিন শুক্রবার, 2 দিন তো আমাদের ক্লাস হচ্ছে না। তো যেই 3টে বাক্য আমরা পড়লাম, 3 ধরনের বাক্য, আমরা এই 3 ধরনের বাক্য আগামীকাল এবং পরের দিন 2 দিন ধরে প্র্যাকটিস করব, চর্চা করব। তো চর্চা করার পদ্ধতি কি? একটা হলো মুখে মুখে চর্চা করা, আর একটা হলো হাতে লিখে চর্চা করা। আপনারা প্রত্যেকেই যার যার স্থান থেকে 3 ধরনের বাক্য, 5টা 5টা করে বাক্য লিখবেন। লিখে অর্থ সহ আমাকে দেখাবেন ইনশাআল্লাহ। পারবেন না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চেষ্টা করবেন আরবিতে লেখার জন্য। আরবি আপনার হাতের লেখা খারাপ হোক ভালো হোক, ওটা কেউ দেখবে না। গ্রুপে দেওয়ার প্রয়োজন নাই, আপনি প্রত্যেকে আমাকে ব্যক্তিগতভাবে দিলেও হবে। আর যদি বলেন যে না আপনার ব্যক্তিগতভাবে দেওয়ার প্রয়োজন নাই, আমি গ্রুপে দেবো, হাতের লেখা খারাপ হোক ভালো হোক, এটা দেখার বিষয় নেই, আপনি গ্রুপে লেখা দিয়ে দেবেন। তাহলে আগামীকাল আবার একটু বলবেন? আহ, আমরা যে 3 ধরনের বাক্য পড়েছি, একটা হলো হাজা কিতাবুন জালিকা কলামুন, এরকম ভাবে প্রথম প্যাটার্ন, এই প্যাটার্নের 5টা বাক্য আমি লিখবো অর্থ সহ। এরপরে আল কিতাবু জাদিদুন আল কলামু জামিলুন, এরকম করে আমরা মুজাক্কার মুআন্নাস সহ 5টা বাক্য লিখব। এরপরে হাজা জালিকা যুক্ত করে আমরা বাক্য লিখব। হাজাল কিতাবু জাদিদুন, জালিকাল কিতাবু জাদিদুন, ঠিক আছে? এভাবে আমরা বাক্য লিখব। এই 3 ধরনের বাক্য 5টা 5টা করে লিখবেন, অথবা আপনি বেশি লিখতে পারেন, কমও লিখতে পারেন। কম হবে না, বেশি, 5টা বেশি বেশি হতে হবে। 5টা হলো সর্বনিম্ন সংখ্যা। 5টা বাক্য অবশ্যই লিখতে হবে সবার। বেশি হলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। তাহলে লিখে, তাহলে টোটাল কয়টা হবে? জি 15টা। সর্বমোট 15টা 15টা নাকি? মানে 5 5 5, 3 5 15। আপনি যদি বলেন যে না আমি 10টা করে লিখবো, কোনো সমস্যা নাই। 20টা করে লিখবো, কোনো সমস্যা নাই। আপনি যত বাক্য লিখতে পারেন তত আপনার জন্য ভালো হবে ইনশাল্লাহ। প্রত্যেকেরই লেখা আমাকে জমা দিয়েন, আমি লিখে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের কি কোনো পরীক্ষা হবে? পরীক্ষা? কোনো পরীক্ষা নাই, পরীক্ষা দেখি করবেন জীবনে, প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা আমাদের কোনো পরীক্ষা লাগবে না। তবে হ্যাঁ, যদি আপনারা ভালো করে পড়েন, তাহলে সর্বশেষে গিয়ে আপনাদের চর্চার উপর ভিত্তি করে একটা পরীক্ষা নেওয়া যেতে পারে যে আপনি আসলে পড়েছেন কিনা।
যদি পরীক্ষায় পাশ করেন তাহলে পরবর্তীতে আপনি মানুষকে বলতে পারবেন যে আমি হ্যাঁ আরবি শিখেছি। তা আপনি এর উপর ভিত্তি করে ওই অনেক আছে না, পিচ্ছি 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 বাচ্চা কাচ্চা আছে, আপনি ওদেরকে প্রাইভেট পড়াতে পারবেন। যদিও কোনো বড় মাদ্রাসায় গিয়ে হয়তো খেদমত করতে পারবেন না, কিন্তু বাচ্চাদেরকে আপনি আরবি পড়াতে পারবেন, আরবি শেখাতে পারবেন। আমাদের এটা মূলত শিক্ষক প্রশিক্ষণ না, বরং একজন মানুষের মধ্যে কোরআন হাদিসের যে একটা ভালোবাসা, আরবি ভাষার প্রতি ভালোবাসা তৈরি করা, এবং কোরআনটাকে যেন সে বুঝতে পারে, পড়ে পড়ে স্বাভাবিকভাবে বুঝতে পারা, এই ক্ষমতাটা তৈরি করে দেওয়ার এখানে উদ্দেশ্য। এখানে কোনো শিক্ষক তৈরি করার উদ্দেশ্য নয়। জি, মাশাআল্লাহ। স্বাস্থ্যের একটা কথা ছিল, জি, এই শুক্র শনি 2 দিন গ্যাপ না দিয়ে, হ্যাঁ হ্যাঁ, টানা 2 দিন গ্যাপ না দিয়ে, মানে একদিন তো মধ্যখানে দিলে ভালো হয় না? আচ্ছা তাহলে আমরা টানা 2 দিন গ্যাপ না দিয়ে একদিন আমরা একদিন দিলে। গ্যাপ না দিয়ে আগামীকাল যেহেতু বৃহস্পতিবার, আগামীকাল আমি ক্লাস নেব না, পেছনের পড়াগুলো আমি চর্চা, অর্থাৎ আমি একটা প্র্যাকটিসিং ক্লাস, অনুশীলনমূলক একটা ক্লাস নেব। এখানে নতুন কোনো পড়া দেওয়া হবে না, পেছনের পড়াগুলোই বারবার আমরা চর্চা করবো ইনশাল্লাহ। আগামীকাল ইনশাল্লাহ আপনার এই সময় যুক্ত হবে। চলো, এটা ইনশাআল্লাহ। ভালো হবে। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আপনাদের ক্লাস 6 দিনই হবে, শনি থেকে বৃহস্পতিবার, বুধবার পর্যন্ত মৌলিক ক্লাস, বৃহস্পতিবার দিন শুধু অনুশীলনমূলক ক্লাস হবে। Yes. ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন আছে অন্য কোনো ব্যাপারে, যে পড়াগুলো হলো? না, আচ্ছা, আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে আল দিয়ে 5টা বাক্য, হাজা দিয়ে 5টা বাক্য, আর হচ্ছে হাজা এবং আল মিলাইয়া। হাজা এবং আল মিলিয়ে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনারা কিন্তু এই সামনে দেখা একটা পড়া আছে, এখানে কিন্তু বাক্য আরেকটা আছে, আমি আপনাদেরকে বলিনি। এই দেখেন, আপনি এই যে এই বাক্যটা দেখেন, লক্ষ্য করেন, এখানে কি আছে? কিতাবুন জাদিদুন, দুন। একটি নতুন বই, একটি নতুন বই। বই। তো এটা কিন্তু আমাদের একটা বাক্য, যে শুধু কিতাবুন জাদিদুন মাউসুফ সিফাত উভয়টা মিলে একটা বাক্য তৈরি করা। এই বাক্যটা আমরা এখানে নিয়ে আসছি, তবে এই বাক্য সম্পর্কে আমরা পরবর্তীতে আরো নতুন করে কথা বলেছি, যার কারণে এটা বললাম না। আমাদের এটা একটা লম্বা ক্লাস হবে, এই জন্য দ্বিতীয় মডিউলে আমরা ওটা নিয়ে আসছি, শুধু এখানে একটা ইঙ্গিত দিয়ে দিয়েছি যাতে করে আপনি বুঝতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আপনি মূলত এই 3 ধরনের বাক্যই লিখবেন। আল, শুধু হাজা কিতাবুন ইঙ্গিত করে একটা, আল দিয়ে একটা, আর হলো জালিকা আর আল ইত্যাদি মিলাইয়া এক ধরনের বাক্য। এই মোট 3 ধরনের বাক্য আপনি নোট করে রাখবেন। আপনার প্রতিদিনের জন্য পুঁজি, বিভিন্ন জায়গায় গেলে সেই বলতে চাইলে আপনি হ্যাঁ বলতে পারবেন। শুধু দরকার হলো শব্দার্থ, যত বেশি শব্দার্থ পড়বেন তত আপনি সমৃদ্ধ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে এই আরবি চর্চা, কোরআনের ভাষা শেখার তৌফিক দান করুন, আমিন। 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 আজকে এই পর্যন্তই। ওয়া ইলাল লিকাই মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম। আসসালামু আলাইকুম।